প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। আমরা আজ আবারও হাজির হলাম বারবার চাকরির পরীক্ষায় কমন আসা হাই ভোল্টেজ 100টি সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। আজ আমাদের পঞ্চম পর্ব। 4টি পর্ব শেষ হয়েছে ইতিমধ্যে। দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার। কোলেস্টেরল এক ধরনের অ্যালকোহল। কোলেস্টেরল এক ধরনের অ্যালকোহল। G2G প্রক্রিয়া যোগাযোগ প্রতিষ্ঠিত হয় সরকার ও নাগরিকের মধ্যে। G2G প্রক্রিয়া যোগাযোগ প্রতিষ্ঠিত হয় সরকার ও নাগরিকের মধ্যে। অপটিক্যাল ফাইবারে কোন আলোকীয় ঘটনা ঘটে? অপটিক্যাল ফাইবারে কোন আলোকীয় ঘটনা ঘটে? সঠিক উত্তর হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমরি থেকে তথ্য চলে যায়? বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমরি থেকে তথ্য চলে যায়? সঠিক উত্তরটি হচ্ছে র্যাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। 1971 সালের 7 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে পঞ্চম তফসিলে। জাতীয় সংসদের কাজ 9 কোনটি? জাতীয় সংসদের কাজ 9 কোনটি? নিম্নোক্ত কাজগুলোর মধ্যে জাতীয় সংসদের কাজ 9 হলো মন্ত্রিসভা গঠন। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবের পাড়া। নিচের কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত? নিচের কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে গলদা চিংড়ি। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন। নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি ইনপুট ডিভাইস? সঠিক উত্তরটি হচ্ছে ওএমআর। ওএমআর একটি ইনপুট ডিভাইস। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, উইকিপিডিয়া। সঠিক উত্তরটি হচ্ছে উইকিপিডিয়া। বিদ্যুৎ শক্তিতে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় লাউড স্পিকারের মাধ্যমে। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়? 17 মে। বাংলাদেশে কোন তারিখ হতে আনুষ্ঠানিকভাবে কোভিড-19 টিকাদান কর্মসূচি চালু হয়? বাংলাদেশে কোন তারিখ হতে আনুষ্ঠানিকভাবে কোভিড-19 টিকাদান কর্মসূচি চালু হয়? সঠিক উত্তর হচ্ছে জানুয়ারি 27, 2021 হতে। একটি বাল্বে 60 ডাব্লিউ থেকে 220 ডাব্লিউ অর্থাৎ 60 ওয়াট থেকে 220 ওয়াট লেখা থাকলে তার রোম কত ওহম? সঠিক উত্তর হচ্ছে 806.67। বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি? বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা পি টাইপে পরিণত হয়? সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা পি টাইপে পরিণত হয়? সঠিক উত্তর হচ্ছে বোরন। নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা রাজনীতির 50 বছর, আমার দেখা নয়া চীন, কারাগারে রোজনামচা। সঠিক উত্তরটি হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6.15 কিলোমিটার ও 18.10 মিটার। কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? নিম্নোক্ত কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সঠিক উত্তরটি হচ্ছে জার্মানি। বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? বড় উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয় হচ্ছে একনেক সভায়।
10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম কি? রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম হচ্ছে বঙ্গভবন। রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম বঙ্গভবন। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ধান গাছ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল 2 নং সেক্টরের অধীনে। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে নাপ নদীর তীরে। টেকনাফ নাপ নদীর তীরে অবস্থিত। সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে? সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে ভ্যাট থেকে। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হল পিট কয়লা, সূর্য, পারমাণবিক জ্বালানি, ফুয়েল সেল। সঠিক উত্তরটি হচ্ছে সূর্য। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ এখানে সূর্য। 2022 ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2022 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে। অলিম্পিক পতাকার কয়টি রং থাকে? অলিম্পিক পতাকার রং থাকে হচ্ছে 5টি। ম্যাগাসেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেয়া হয়? ম্যাগাসেসে পুরস্কারটি দেয়া হয় ফিলিপাইন থেকে। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত হচ্ছে কাঠমান্ডু। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে পশুর নদীর তীরে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউটের অবস্থান ফরিদপুরে। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ? মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা হচ্ছে 2টি। মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা 2টি। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম হচ্ছে বিজয় কেতন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থী ছিলেন ইসলামিয়া কলেজের। WHO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? WHO এর প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে জেনেভায়। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম কি? স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদের সচিবের নাম হচ্ছে HT ইমাম। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান হচ্ছে ক্যারিবিয়ান সাগরে। ইউরোপের দ্বার বলা হয় কোনটিকে? ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত কোথায়? নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার 2টি মধ্যবর্তী দেশের অংশে। আমার দেখা নয়াচিন কে রচনা করেন? আমার দেখা নয়াচিন কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দেখা নয়াচিন গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 25 দিন। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 25 দিন। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি? ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর হচ্ছে বিজয় কেতন জাদুঘর। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর কবির। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে
13 জন। করোনা ভাইরাস প্রথম চীনের কোন প্রদেশে দেখা যায়? করোনা ভাইরাস প্রথম চীনের যে প্রদেশটিতে দেখা যায় সেটি হচ্ছে হুবেই। কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল? কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল? সঠিক উত্তরটি হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড শ্যামদেশ নামে পরিচিত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তরের অবস্থান লন্ডনে। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত হচ্ছেন শেখ হাসিনা। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। কারাগারের রোজনামাচা গ্রন্থটি কে লিখেছেন? কারাগারের রোজনামাচা গ্রন্থটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নম্বর সেক্টরের অধীন ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল হচ্ছে 10 নম্বর সেক্টরের অধীনে। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন হচ্ছে 17 এপ্রিল তারিখে। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীকের সংখ্যা কত? মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীকের সংখ্যা হচ্ছে 2 জন। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীকের সংখ্যা 2 জন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং এর অবস্থান হচ্ছে বান্দরবন জেলাতে। মায়ানমারের রাজধানীর নাম কোনটি? মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপিদো। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন। সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যের আলো থেকে যে ভিটামিন পাওয়া যায় তা হচ্ছে ভিটামিন ডি। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে নিম্নোক্ত স্কারভি রোগটি হয়। দহগ্রাম আঙ্গুরপোতা কোন জেলায় অবস্থিত? দহগ্রাম আঙ্গুরপোতার অবস্থান হচ্ছে লালমনিরহাট জেলায়। বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজ সংখ্যা কতটি? বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজের সংখ্যা হচ্ছে 3টি। ইনসুলিন কোন গ্রন্থি থেকে পাওয়া যায়? ইনসুলিন পাওয়া যায় হচ্ছে অগ্নাশয় হতে। ডাব্লিউটিও এর পূর্ণরূপ কোনটি? ডাব্লিউটিও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে কাঁচ নির্মিত সবুজ ঘর। গ্রিন হাউস কাঁচ নির্মিত সবুজ ঘর। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি। এসডিজি এর লক্ষ্যমাত্রা 17টি। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তরের অবস্থান হচ্ছে প্যারিস শহরে। ইউনেস্কো এর সদর দপ্তরের অবস্থান প্যারিস শহরে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা কতটি? যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা হচ্ছে 538টি। 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদেরকে? 12 ভূঁইয়া বলা হতো হচ্ছে মোগল আমলের জমিদারদেরকে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম হচ্ছে বিজয় কেতন। মেস্তা এক জাতীয় পার্ট। মেস্তা এক জাতীয় পার্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয় কবে? জাতির পিতা বা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? সঠিক উত্তরটি হচ্ছে 23শে ফেব্রুয়ারি 1969 সালে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি 1972। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 69-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? 69-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ হয়েছিলেন শহীদ আসাদ। প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী কে? প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী হচ্ছে নিশাত মজুমদার। হংকং কোন দেশের উপনিবেশ ছিল?
হংকং উপনিবেশ ছিল হচ্ছে ইউকের। বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে? বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি লোহার খনি পাওয়া গেছে দিনাজপুর জেলায়। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে যুক্তরাজ্যে। বাল্যবিবাহ প্রতিরোধ হেল্পলাইন হলো 333 অর্থাৎ 333। ডেড সি কি? ডেড সি হচ্ছে একটি হ্রদ। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনডিপি এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক সিটিতে। ঢাকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি? ঢাকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারীকে? ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার।